এই দেখো দেখো দেখো, এই কি অবস্থা আছে। বসন পরমা বসন পরমা বসন পরমা বসন পরমা। ঝিলিক, এই ঝিলিক, কি হলো রে বাবা? আছে না গেছে? রাখা জল নিয়ে দে ভাই, দেখা। এনেছি বস। যা। ঝিলিক, ঝিলিক, এই ঝিলিক। আরে বাবা, চিন্তার কি, গঙ্গার পরশে সব কিছু শুদ্ধ হয়ে যায়। ওং গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিতং সন্নিধানপুর। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ওয়ান্ডারফুল। অসহায়ের পাশে সোহাগ সিঁদুর, অসহায়ের পাশে সোহাগ সিঁদুর। প্রকাশ আমি দারোগা, প্রকাশ আমি দারোগা, প্রকাশ আমি দারোগা। ভাবা যায় না, এই জন্য সত্যটাকে আমি এতই ভালোবাসি। সত্যি যা বলেছো। ঝিলিক কখন বাড়ি ফিরেছে গো? সন্ধ্যের মধ্যে এসপি সাহেব নিজে এসে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। সত্যি এই সব কিছু সত্যতার জন্য সম্ভব হয়েছে। হ্যাঁ ঝিলিক, সত্যতা না থাকলে ঝিলিকের হয়তো বাড়ি ফেরাটুকুনই হতো না। যাই হোক, জানো সত্যতা আবার সোহাগদারাদের 300 টাকা পাঠিয়েছে। তাই নাকি? হ্যাঁ, মনোহর কাকাকে দেবার জন্য। ওনার দেওয়া টাকাইতেই তো আমি মেয়েটার জন্য ওষুধ কিনে আনলাম। যাক বাবা, ও যে ভালোই ভালোই বাড়ি ফিরেছে, এই অনেক। জানো, ওষুধ কিনতে গিয়ে দেখলাম শহর থেকে লরি করে সব থানার জিনিসপত্র আসছে, জিপে করে কত পুলিশ আসছে। তাই নাকি? হ্যাঁ গো, আমার মেয়েটার কত স্বাদ ছিল। প্রথম দিন থানায় গিয়ে ও পুলিশের হাতে একটা করে ফুল তুলে দেবে, হলো না। মেয়েটার শেষ ইচ্ছে আর পূরণ হলো না। ওই জানোয়ারগুলো আমার মেয়েটার ইচ্ছে পূরণ হতে দিল না। এক গা জ্বর নিয়ে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, ডাকলে কোনো সাড়া দেয় না। মেয়েটা শুধু কাঁদে কাঁদে আর কাঁদে। ভাগ্য ওর সাথে বিড়ম্বনা করার সাথে সাথে সুজন ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি করেছে সুজন? সুজন ঝিলিককে বিয়ে করতে অস্বীকার করেছে। এ কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কিন্তু আমি যে নিজের কানে শুনেছি কাকা, ঝিলিকের ওপর ঘটে যাওয়া এই অঘটনের কথা শুনে সুজন দা পাগলের মতো ডাকতে ডাকতে ছুটে এসে বলছে, সুজনদা, ঝিলিক, সুজনদা, ঝিলিক, ঝিলিক রে, ঝিলিক, কি হলো ঝিলিক? তুই এমন করে সরে গেলি কেন? হ্যাঁ বল, তুই সরে গেলি কেন? ও, তার মানে লোকে যে 5 কথা বলে বেড়াচ্ছে সেটাই ঠিক। একদল দুষ্কৃত
তোকে তুলে নিয়ে গিয়ে হ্যাঁ তোর নারীত্বকে কলঙ্কিত করে দিয়েছে, তাই না রে? না না, তুমি বিশ্বাস করো, শরীর আমার কলঙ্কিত হলেও মনে আমার এতটুকু কলঙ্কের ছোঁয়া লাগেনি। শরীরে যার কলঙ্কের ছোঁয়া লাগে, মনে তো তার ছাপ পড়বে রে ঝিলিক। হ্যাঁ, তুমি বিশ্বাস করো, আজও আজও মনে প্রাণে আমি তোমারই আছি। তার আগে তুই বল বল তোকে নিয়ে কেমন বেইজ্জত করেছে বল, আমি নিজে হতে তাকে খুন করবো। বল আমার তোর বাপকে মেরে নদীর জলে ভাসিয়ে দেব, বল তোর নাগরকে মেরে লাইট পোস্টে ঝুলিয়ে দেব। না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। বলতে পারবি না? কেন বলতে পারবি না? বল কেন বলতে পারবি না? কেন তুই তাদেরকে আড়াল করতে চাইছিস? আমি জানি না, আমি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু ও, জানি না। তার মানে তোকে জোর করে তুলে নিয়ে গিয়ে তোকে কেউ ধর্ষণ করেনি। আসলে তুই নিজের দেহের স্বাদ মেটানোর জন্য নিজেকে তোদের হাতে তুলে দিয়েছিস, তাই না? হ্যাঁ, কি বলে? আমি তুই একটা ঠক, তুই একটা প্রবঞ্চক, তুই একটা মিথ্যাবাদী। তুই আমার ভালোবাসাকে নিয়ে ব্যভিচারের দাঁড়িপাল্লায় তুলেছিস। তুই আমার বিশ্বাসকে একেবারে নিঃশেষ করে দিয়েছিস। তাই আমার সাথে আজকের থেকে সমস্ত সম্পর্ক শেষ শেষ। কোথা থেকে কখন কি হয়ে গেল, সাজানো ফুলের মনে ঝড় বয়ে গেল, সে ঝড় থামার পরে স্মৃতি তুমি রেখে চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। সুনন্দা, শেষ হয়ে গেল আমার মেয়েটার জীবন, একেবারে শেষ হয়ে গেল। কাকা কেঁদো না, বাড়িতে গিয়ে ওষুধগুলো ঝিলিককে খাইয়ে দাও। শুধু ওষুধ খাওয়ালে কি মনের অসুখ সারানো যায় গো? যায় না, যায় না। মেয়েটার মনের মধ্যে একটা চাপা আতঙ্ক চেপে বসে আছে। কাকা। তিতলি, তোকে একটা কথা বলবো মা। হ্যাঁ কাকা, বলো বলো। তুই তো আমার ঝিলিকের বন্ধু, ছোটবেলায় তোরা একসঙ্গে লেখাপড়া করেছিস। সময় পেলে তুই আমাদের বাড়িতে একটু যাবি রে মা। যাবো কাকা, যাবো। তোরে দেখলে আমার ঝিলিকের মনটা একটু একটু হাসিতে ভরে উঠবে রে মা, একটু হাসিতে ভরে উঠবে। যাস রে মা, সময় পেলে তুই একটু আমাদের বাড়িতে যাস না, একটু যাস রে। ভাগ্য যাদের সবই কেড়েছে, পাশে যাদের নেই কে। ভাগ্য যাদের সবই কেড়েছে, পাশে যাদের নেই কে।
অসহায়ের পাশে সোহাগ সিঁদুর, অসহায়ের পাশে সোহাগ সিঁদুর।